हाई फ्रेंड्स माई बैक टू माई चैनल आमी अनिता आबार नतून ब्लग निये चले एलाम। এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। गुड मर्निंग सबाइके सकाल 6टा बाजे। आमी घुम थेके उठे आगे सिঁড়ির জানলাটা खुले दिलाम। खुले दिए একটু আমি জানলার দিকে তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। তারপরে আস্তে আস্তে এদিকে এসে একটু মুখ ফুক ধুয়ে চা বসিয়ে দিলাম। চা একটু খেয়ে তারপরে আবার কাজে হাত দেব। সকালবেলা আমার আগে একটু চা চাই, চা না হলে হয় না। চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি সকাল সকাল কাজে হাত দিয়ে দিয়েছি। ঘরটা একটু পরিষ্কার করতে হবে, যেহেতু আমি সারাদিন সময় পাই না, তার জন্য আমাকে সকাল সকাল উঠে আগে কাজ সেরে নিতে হয়। একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, হালকা হাতে একটু কাপড় দিয়ে একটু জানলাগুলো পুছে নিলাম, পর্দাগুলো ঠিক করে নিলাম, দেয়াল ফেয়াল ঝেড়ে নিলাম। আজকে রবিবার বলে আমি এই জন্য একটু হালকা হাতে সব কিছু একটু ঝেড়ে ঝুড়ে পুছে বাছে নিয়ে একটু চাদর টাদর পাল্টে দেবো। যেহেতু আজকে রোববার আমাকে কাচাকুচি করতেই হবে, ছেলের স্কুলের ড্রেস ফ্রেস আছে। হ্যাঁ, সারা সপ্তাহে তো আমার সেইভাবে কাচা হয় না, তার জন্য আমি একটু সকাল সকাল উঠে আজকে কাজে হাত দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি চা খেয়ে দেখে নিলেন আমি তো চা খেলাম, সেই জন্য আমাকে তাড়াতাড়ি চাদর ফাদর পাল্টে নিয়ে এবার নতুন একটু চাদর পেতে দিই। চাদরটা আমার ওই আলমারিতে রাখা থাকে, আমি সমস্ত চাদর ওই আলমারির মধ্যে রেখে দিই, যেহেতু আমাকে পাল্টে পাল্টে পাততে হয়। হ্যাঁ, ছোটো বাচ্চা আছে না, তার জন্য আমাকে দুদিন ছাড়া ছাড়াই চাদর পাল্টাতে হয়। আজকে আমি এই চাদরটা মানে সবাই দেখছি এই ট্রেন্ডিং এখন এই চাদরটা চলছে, আমিও দেখবে আজকে ঝেড়ে ঝুড়ে পেতে দিলাম, দেখি কেমন লাগে। তোমরাও কমেন্ট করে বলবে যে আমার চাদরটা কেমন লাগছে পাতার পর। টান টান করে বিছানার চাদরটা পেতে নিলাম, দিয়ে বিছানা যারা ঝাড়ু দিয়ে আমি ভালো করে ঝেড়ে দিলাম। দেওয়ার পর আমি বালিশগুলো ভালো কভার পরিয়ে বালিশগুলোকেও সাজিয়ে দিলাম। বিছানার চাদরটা পাতার পর কেমন লাগছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমারও সবার কিনে মানে ভিডিও দিচ্ছে দেখে আমারও ভালো লাগলো, তার জন্য আমিও একটা মিশো থেকে অর্ডার করে নিলাম, দিয়ে আমি চাদরটা পেতেছি। তোমরা জানিও কেমন লাগছে। ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি ঘরটা ঝাঁট দিয়ে সব খাটের তলামালা সাইড ফাইড দিয়ে সব গুছিয়ে ঝাঁট দিয়ে বার করে নিয়ে আসলাম। যেহেতু আমার দেয়াল ফেয়াল একটু ঝাড়াঝুড়ি করা হয়েছে তো অনেকটাই ধুলো, আমি পরের ঘরে চলে এলাম যে এই ঘরটা তো একটু ঝাঁট দিয়ে নিই। এই ঝাঁট খাটের তলাবেলা একটু হাত ঢুকে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, না হলে ধুলোবালি থাকে তো, মানে প্রত্যেক দিনই এগুলো করে থাকি আমি। আমাদের রাতে খাওয়া হয়ে যাওয়ার পর আমি রাতেই বাসন ধুয়ে রেখে দিই, কেননা আমি এঁটো বাসন রাখি না বেসিনের মধ্যে, তার জন্য আমি বাসন ধোয়া হয়ে গেছে আমি রেখে জল ঝরে গেছে বলে আমি আবার সকাল হলেই সেগুলো আবার র্যাকের মধ্যে সাজিয়ে গুছিয়ে ভালো করে রেখে দিই। সব কাজ গুছানোর পর আমি ঘর মুছে নিচ্ছি। খাটের তলাওয়ালা হাত ঢুকিয়ে একটু মুছে নিই। আমি যেহেতু হাতে মুছতেই ভালোবাসি, আমার ওই লাঠি দিয়ে মুছতে একদম ভালো লাগে না, তার জন্য আমি হাতে করেই দুটো এই ঘর মুছে এসে আবার এই ঘরে চলে এলাম, এসে পা পোচাগুলো পেতে দিলাম। আমার ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চান করতে যাব। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বাই বাই।